আলাউদ্দিন খিলজির বিষয়ে আমরা সবসময় নেগেটিভ সাইডটা দেখেছি, সবসময় খারাপ চরিত্র ফুটে ধরেছে আলাউদ্দিন খিলজির সম্বন্ধে। কিন্তু এমন কিছু পজিটিভ দিক আছে যেটা হয়তো আমাদের অজানা। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আলাউদ্দিন খিলজির আগে মানে শাসক হওয়ার আগে দিল্লির সুলতানরা তাদের নিজস্ব বাহিনীকে শক্তিশালী করার জন্য প্রাদেশিক অভিজাত সামন্ত প্রধানদের বাহিনীর উপর নির্ভর করতেন। আলাউদ্দিনের উপর নির্ভরতা অবসরের সিদ্ধান্ত নেন। তিনি কেন্দ্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত এবং প্রশিক্ষিত সেনাবাহিনী গঠন করেন। এভাবেই দিল্লির সুলতানদের মধ্যে আলাউদ্দিনের সর্বপ্রথম স্থায়ী সেনাবাহিনী ভিত্তিতে গড়ে ওঠে এক বড় সামরিক বাহিনী। আলাউদ্দিনের সেনাবাহিনীতে প্রচুর সংখ্যক যুদ্ধ হাতি ও ঘোড়া ছিল। আলাউদ্দিন খিলজির প্রবর্তিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কারের লক্ষ্য ছিল বাজার নিয়ন্ত্রণ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর মূল্য নিয়ন্ত্রণ। বেশ কয়েকটি কারণ তাকে এই সংস্কারমূলক পরিবর্তন করতে প্রচারিত করেছিল। সমিতি অর্থনীতি সংস্কার সহ তাকে একটি বিশাল স্থায়ী সেনাবাহিনী বজায় রাখতে হয়েছিল। সৈন্যদের দেওয়া নগদ বেতন তাদের আরামদায়ক জীবনযাপনের জন্য পর্যাপ্ত ছিল না। সম্পদের স্বল্পতার কারণে সুলতানরা সৈন্য ও অফিসারদের বেতন বাড়াতে রাজি ছিল না। এইভাবে তিনি বাজার নিয়ন্ত্রণ এবং মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে ট্যাক্সের ক্রয় ক্ষমতার বৃদ্ধি বিকল্প পদ্ধতিতে চেষ্টা করছিলেন। আলাউদ্দিন খিলজির বিভিন্ন নীতি ও সংস্কারের মধ্যে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয় ছিল বাজার সংস্কার বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, আলাউদ্দিন কেন এরকম সিদ্ধান্ত নিলেন? সামরিক বিজয়, অভিযান, মঙ্গল আক্রমণ প্রতিরোধ এবং অভ্যন্তরীয় বিদ্রোহ দমনের জন্য অসংখ্য সৈন্য নিয়োগ করা হয়। আর এই বিশাল সৈন্যবাহিনীর ব্যয় বহন করার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ও বাজার দরের স্থিতিশীল রাখার জন্য চিন্তাভাবনা করতে থাকেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন দিল্লির 4 ধরনের বাজার স্থাপন করেছিলেন। প্রথমটি কেন্দ্রীয় বাজার বা মান্ডি, এখানে খাদ্যশস্য পাওয়া যেত। দ্বিতীয়টিতে ছিল বস্তু ও অন্যান্য দ্রব্য, এখানে চিনি, ওষুধ সহ শুকনো ফলমূল, মাখন ও জ্বালানি তেল ইত্যাদির জন্য প্রসিদ্ধ ছিল, যে বাজারের নাম সেরাই-ই-আদল। তৃতীয়টি ঘোড়া ও কৃতদাস গবাদি পশুর জন্য বাজার। চতুর্থটি অন্যান্য জিনিসপত্রের জন্য আরও একটি কেন্দ্রীয় বাজার। আলাউদ্দিনের সবচেয়ে কঠিন সমস্যা ছিল বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণ করা। তিনি শস্য বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেন। বাজারে নিয়মিত খবর রাখার জন্য বারদ্দ ও মুন্সি নামক গুপ্তচর নিয়োগ করেন। বাজারে এরূপ স্থির মূল্য ছিল যা সে যুগের বিস্ময়কর ঘটনা। আলাউদ্দিনের মূল্য নির্ধারণ করার পর কতগুলি পদক্ষেপ গ্রহণ করেন। এই ব্যবস্থায় যাতে ভেঙে না পড়ে তার জন্য দেওয়ান-ই-রিসায়ত নামক একটি দফতর গঠন করা হয়। এখানে সমস্ত বণিকদের নাম নথিভুক্ত করা হয়। তারা দিল্লিতে প্রাপ্তি ও নিয়মিত দ্রব্য সরবরাহ এই সমস্ত কিছু করবে। তারা এই অঙ্গীকারে আবদ্ধ হন, সরাসরি নিয়ন্ত্রিত ও মূল্য ছাড়া বেশি মূল্যের পণ্য বিক্রয় করলে যথেষ্ট শাস্তির ব্যবস্থা করেন। ওজনে কম দিলে বিক্রেতার শরীর থেকে মাংস কেটে নেওয়ার নিয়ম ছিল। তাছাড়া গুপ্তচরের মাধ্যমে বাজারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা হতো। এই ব্যবস্থা কেবলমাত্র দিল্লির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, দিল্লির বাইরেও সম্প্রসারিত হয়েছিল। আলাউদ্দিনের দ্রব্যগুল্লি ব্যবস্থার ও সফলতা ও ব্যর্থতা সম্পর্কে ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। তবে বলা যায়, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার কঠোরতা ও ত্রুটি থাকলেও মৌলিক গুরুত্ব হিসাবে এই অর্থনৈতিক সংস্কারকে মান্যতা দিতে হয়। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো তথ্য নিয়ে।